হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে হাফিজ কবিরাজ মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে অনেক জঙ্গল, আর বিশেষ করে আজকে যে জায়গায় আইছি একটি পানের বরের উদ্দেশ্য করে। পানের বর ওই জায়গাতে নাকি কালো ধরনের পাঠা দেখা যায় এবং পাঠার অনেক গন্ধ ছড়ায়। তো যে পানের যে বর, যে ওই পানের বরের যে মালিক, উনি ওই পানের চাষ করতে পারে নাই। তারপরে হাফিজ ভাইকে বিষয়টা জানায়। হাফিজ ভাইকে জানানোর পরে হাফিজ ভাই আমাদেরকে পাঠাইছে, আমরা দেখব যে সামনে মানে পানের বরটা খুঁজে, মেন কথা খুঁজে বের করতে হবে এবং পানের বরে কি আছে না আছে, ওই জায়গায় কি আছে এটা আমরা খুঁজে বের করে দেখব যে ঘটনাটা ওই জায়গায় কি ঘটে। তো মিরাতুল ভাই, হ্যাঁ ভাই। দেরি করব না। আর ভিউয়ার্স, শাহেদ, আসসালামু আলাইকুম। উনি আমাদের সাথে তো এর আগের ভিডিওতেও দেখছেন। মাশরাফি চলে যাওয়ার পরে শাহেদ আমাদের সাথে মনে করেন যে যুক্ত হয়ে গেছে। তো মিরাজুল ভাই, হ্যাঁ ভাই, আমরা দেরি করব না, সামনের দিকে আগাই। ঠিক আছে ভাই, সাবধানে দেখে শুনে যান। ঘটনা হচ্ছে খুঁজে বের করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই, কোনো কিছু শব্দ পাইছেন? এরকম শব্দ তো পাইনি ভাই। গাছগুলা কি দেখছেন? কি বিশাল বিশাল গাছ। মিরাজুল ভাই, হ্যাঁ ভাই, খুব ভয়ঙ্কর জায়গা ভাই। ভয়ঙ্কর মানে আল্লাহু আল্লাহু আকবার, আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আকবার, আল্লাহু আল্লাহু আকবার। আকবার, আল্লাহু আকবার, আল্লাহু কি আকবার। হলো ভাই? ভাই, আমার শরীরে দেখেন লোম খাড়ায় গেছে ভাই। আল্লাহু আমার আকবার, শরীরের আল্লাহু লোম ভাই আকবার। দেখেন খাড়ায় গেছে। ভাই যে আমারও সেম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সব। একটু আগে দেখবেন নাকি ভাই? আসলে কি ওই জায়গায় মনে হচ্ছে কিছু একটা পড়লো ভাই। সামনে কিন্তু এমন কিন্তু বাঁশের ঝাড় ভাই। এমন কিন্তু একদিনে এই ধরনের ঘটনা ঘটে নাই, মানে ভিডিও শুরুতেই এই রকম ঘটনা, মানে লাইভে আসার প্রথমে এই এই ধরনের ঘটনা। আজকে ভাই কপালে যে কি আছে এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না মেন কথা, লাইটটাও নিয়ে আসা হয়নি তো আজকে। ভাই। সাবধানে যান। বাঁশের ঝাড় বলতে হ্যাঁ, গল্প বাঁশের শুনি ভাই, ঝাড় মানে বাঁশের বিপদ। ঝাড়েই বেশি সমস্যা থাকে ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের সাথে যে আজ কি ঘটনা ঘটতে যাচ্ছে ভাই, আমরা নিজেও বুঝতে পারতেছি না। ভাই, ভাই সামনের দিকে আগাই আমরা। যেটাই হয়ে যাক, আমাদের সাথে যে ধরনের যা কিছু হয়ে যাক, তিনজন যেভাবে আইছি তিনজন ওইভাবে ঘুরে চলে যাবো। ঠিক আছে ভাই। কেউ কাউরে দেন রাইখা দেন না যেতে হয়। সামনের দিকে আগাই ভাই। এই জঙ্গলে যে কোনো কিছু যে থাকবে না, আপনি দেখেন যে পরিবেশটা কি। এই সব জায়গায় যদি মনে করেন যে এই যে অদ্ভুত জিনিস যেগুলো আমরা মনে করেন আমাদের সামনে যেগুলো পড়ে, এইগুলো এইসব জায়গায় থাকবে না, কোন জায়গায় থাকবে? হুম, মানে ভয়ানক জায়গা আর দেখলেই মনে হচ্ছে উনি যে ভয়ানক ভয়ানক পানের যে মনে লাগতেছে। করেন চাষটা করছে, উনি যে পানের চাষটা করছে, উনারও মনে করেন যে উনি বুঝতে পারে নাই যে এই জায়গায় পানের চাষ করলে পারে কি হবে। উনি না বুঝেই কিন্তু কাজটা করছে। আসলে ভাই উনি তো যদি বুঝতে পারতো তাহলে তার টাকা পয়সা আল্লাহু আল্লাহু আকবার, আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আকবার। আল্লাহু আকবার। কি হচ্ছে ভাই লা এটা? ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ আল্লাহু জালিমিন। আকবার, লা আল্লাহু ইলাহা আকবার। ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিছু বুঝতে মিরাজুল পারতেছি না ভাই, ভাই। আসলে এগুলো কে করতেছে ভাই? ভাই আভাস কিন্তু প্রথমেই আভাস মানে আমার মুখের কথা বলাও মনে করেন যে হারাই যাচ্ছে ভাই। আমি তো কথাটা বলবো, কথাও বলতে পারতেছি না। আসলে ভাই দেখেন, আমরা তিনজন ব্যতীত কিন্তু এখানে কেউ নাই। না আসলে এগুলো কে করতেছে? আপনি একটু সাইডে ঘুরাই দেখান, একটু আল্লাহু সাইডে আকবার, ঘুরাই দেখান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু সাইডে ঘুরাই দেখান যে আমরা তিনজন ব্যতীত, এইদিকে ভালোভাবে ঘুরাই দেখান যে তিনজন ব্যতীত মনে করেন যে কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই, হ্যাঁ ভাই। দেখো ভাই, একটা জিনিস দেখেন,
শিমুল গাছ, বিশাল শিমুল গাছ। বিশাল একটা শিমুল গাছ। খেজুর গাছ, খেজুর গাছটা দেখেন। এই শীতের দিনে কিন্তু এই এই গাছগুলো ঝোড়া হয়। শীতের মৌসুমে কিন্তু এই খেজুর গাছ কেটে কিন্তু রসবাই করা হয়। এদিকে তো কাছে আগে আছে ভাই। ভাই আমার কিন্তু খুব ভয় করতেছে ভাই। আমার শরীরের লোম দাঁড়াই গেছে ভাই, আমি যে কথা বলবো কথা বলতে পারছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা একটা জিনিস লক্ষ্য করেন, খেজুরের গাছের মাথা কি দেখা যায় ভাই? হ্যাঁ দেখা যায়। খেজুরের গাছ এই শীতের মৌসুমে কিন্তু ভাই খেজুর গাছ কেটে কিন্তু রসবাই করে। হুম। এই খেজুর গাছটাও কিন্তু কাটা পড়ে না। তারপর একটা জিনিস খেয়াল করেন, এই জায়গায় তাল পাশেই গাছ। পাশেই কিন্তু তাল গাছ, শিমুল গাছ, খেজুর গাছ, তাল গাছ, মানে তিনটা এক সাঙালে, তিনটা তিনটাই একসাথে। বহন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ভাই। আল্লাহু আকবার। আরিফ ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা চলেন নাহলে বাসায় ফিরে যাই ভাই, আমার কিন্তু খুব ভয় করতেছে ভাই। হয়তো ভাই আমারও করতেছে ভাই, যত হাফিজ ভাই নাই, হাফিজ ভাই থাকলে ভাই যত কিছুই হোক আমার ভয় লাগে না ভাই। কারণ আমার সাথে মনে করেন, আমি মনে করি যে আমার ফুল সেফটি। হাফিজ ভাই থাকা সত্ত্বেও মনে করেন, আমি মনে করি আমি ফুল সেফটি। একটা জিনিস দেখেন, বাঁশ বাগান আছে, শুধু বাঁশ বাগান। সবাই পায়ের দিকে একটু লক্ষ্য করে হাঁটেন, মানে হাঁটবেন ভাই। ভাই, জি ভাই। ভাই তুমি কি ভয় পাচ্ছ? ভাই ভয় তো ভাই পাচ্ছি। ভয় তো ভাই এখানে পাওয়ার কথাই, কারণ এখানে জি ভাই। হাফিজ ভাই নাই। যে সব ঘটনা ঘটতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ভাই, এটা কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না ভাই। ভাই আল্লাহু ঢেউগুলা আকবার, আল্লাহু আকবার। মনে হচ্ছে কিছু ঢেউ মারছে, কিন্তু যাওয়ার পরে কিন্তু কোথাও কোনো কিছু পাচ্ছি না ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কত কি বছর ভয়ঙ্কর ভাই। ধরে যে এই বাঁশ, মানে এই কত ঘন ভাই দেখেন। মানে বাঁশও কাটে না। একটু আগে যান ভাই, একটু ঘোরাবলি দেন। আসলে কিছু কেউ জারিমও করতেছে না, অরিজিনালি আমাদের সাথে অন্য কোনো অলৌকিক ঘটনা ঘটতেছে, ভাই বিষয়টা ভালো করে একটু দেখেন ভাই। অলৌকিক ঘটনা ছাড়া এখানে কি আছে ভাই? আমি আমরা তো তিনজন ব্যতীত ছাড়া এই জায়গায় আমি একটা আমি তো কোনো ভাই মানুষও ওইটাই দেখতে পাচ্ছি বোঝাতে না। চাচ্ছি যে আসলে তো আমরা তিনজন ব্যতীত এখানে কেউ নাই। ভাই আসলে এগুনি দেখেন, হচ্ছে কি আমাদের বাঁশটা সাথে। মরে কিন্তু ভেঙে গেছে, তারপরেও কাটা হয়নি। এই যে ভাই দেখেন, এই যে। সর্বনাশ দেখেন। ভাই আল্লাহু একটা জিনিস আকবার, খেয়াল করেন, আল্লাহু আকবার। আমার হাতে দেখেন অটোমেটিকলি দেখেন ভাই কাঁপতেছে। আমার হাত কিন্তু অটোমেটিকলি ভাই কাঁপতেছে, এই দেখেন অটোমেটিকলি আমার হাত কাঁপতেছে আরিফ ভাই, ভাই। আসলে আমরা আসতেছি তো মেন উদ্দেশ্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরিফ ভাই কি করবেন? ভাই আমার মনে হচ্ছে ভাই এখান থেকে আমি চলে যাই, বুঝছেন? আমার এত ভয় পাচ্ছে ভাই, না ভাই, আমার ভয় শরীর। ভয় পাইলে পারেও আজকে কাজটা সম্পন্ন করে যাইতে হবে। আমরা যখন হাফিজ ভাই পাঠাইছে ভাই, আল্লাহ আছে ভাই, কিছু হবে না ইনশাল্লাহ। সেটা তো বুঝতে পারছি ভাই, কিন্তু আসল কথা এরকম ঘটনা, এরকম সম্মুখে মনে করেন আমরা পড়ি নাই আসলে আরিফ ভাই, ভাই। আমরা যে উদ্দেশ্যে মানে আইছি। যে উদ্দেশ্যে আইছি, মেন কথা এই উদ্দেশ্যটা দেখতে হবে। আর এই জায়গায় দেরি করবো না কো। মেন কথা এই পানের বরটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে ভাই, জি আগান। ভাই। পানের বর ভাই আছে কোন জায়গায়, এটা খুঁজবো কোন জায়গায়? চতুর্দিকে তো একই অবস্থা, খালি বাঁশ বাগান আর বাঁশ বাগান, বাঁশ বাগান আর বাঁশ বাগান। কিন্তু ভাই একটা আর যে জিনিস খেয়াল অবস্থা, রাখেন, বলছে কিন্তু মানে ভিটা বলছে বাঁশ ঝাড়টার আছে এই সাইডেই আছে হয়তো ভাই, এই কথাই বলছে। একটু চারদিকে দেখি আসলে। গাছগুলোর দিকে তাকাইতেও আমার মনে করেন এখন ভয় পাচ্ছি। আমি আমি যে গাছের দিকে তাকাবো, গাছের দিকে তাকালেও আমার ভয় পাচ্ছে। গাছগুলো কি কি দেখছেন ভাই? বিশাল বিশাল গাছ। কয়টা গাছ, বিশাল বিশাল গাছ ভাই এটা কি গাছ? সাজনা গাছ না এটা? হ্যাঁ এটা সাজনার গাছ ভাই। ভাই এই গাছটাও তো অনেক সময় ঝামেলা থাকে, অলৌকিক কিছু থাকে। বিরাজুল ভাই, হ্যাঁ ভাই। গাছগুলো দেখছেন এত বড় বড় গাছ, আর এই বাগান শুধু চতুর্দিকে বাগান, বাঁশ বাগান, এই সেই বাগান পানি। এই সব জায়গায় যদি এই অলৌকিক অলৌকিক কিছু থাকেই ভাই, এরকম পরিত্যক্ত জায়গায়, হুম। মানে পরিত্যক্ত কোনো কিছু নাই, তো দেখা যাচ্ছে যে নিস্তব্ধ এলাকা, কোনো কিছু নাই। আসলে এইসব জায়গাতেই অলৌকিক অলৌকিক। জিনিসগুলা ভাই এইসব জায়গাতে থাকে, কারণ নির্ঝামেলা যুক্ত ভাই জায়গাগুলাতে এই থাকে, হ্যাঁ, দুজন যেখানে এক জায়গায় থাকতে মানুষের হবে, চলাচল কম থাকে সেই তিনজন দিক এক দিয়ে জায়গায় থাকে। থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
ভাই লিচুর গাছটা দেখছেন? জি ভাই, অনেক মাটির সাথে লেগে আছে, দেখেন ভাই পাতাগুলো। ভাই হ্যাঁ ভাই। সামনের দিকে ভাই। উনি যেভাবে বলছে, হাফিজ ভাইয়ের কাছে যেভাবে বলছে, হুম। এই ভাই একবার সেম টু সেম ভাই, সবকিছু মিলে যাচ্ছে ভাই। আমাকে দিলের মতো চলে আসলাম নাকি? বিলের মধ্যে মনে আছে ভাই এই যে যে ভাই পেঁয়াজ এগুলা লাগাইছে। কি ভাই, এগুলো কি পেঁয়াজ লাগাইছে? পেঁয়াজ পেঁয়াজ লাগাইছে না ভাই? হ্যাঁ, দানা পেঁয়াজ বলে। আর এটা এই যে লাউ গাছ না লাউর এগুলা? জাংলা এরকমই বলছে ভাই, মানে ভিটের নিচে আশেপাশে লাউ ইয়া আছে আর কি। কত সুন্দর। হ্যাঁ, এই ভিটের গোড়ে এগুলো শাকসবজির আবাদই বেশি হয়, আর বিলের মধ্যে তো অন্য আবাদ হয়। এই যে ভাই বাগুনি হ্যাঁ, ফুল। বেগুন লাগাইছে। লাইটও নেই ভাই আমার, মানে এত পরিমাণটা আমার ভয় ভয় লাগতেছে ভাই। আমার বলার মতো মনে করেন আমার ভাষাই হারা ফেলা দিচ্ছে যে আমি কি বলবো, আমার কথাই বাড়াচ্ছে না মুখ দিয়ে। আসলে ভাই যে লোকটি আমাদের কাছে বলছে আর হাফিজ ভাই যেভাবে আমাদের বললো, ওইসব লিয়ে আসার মতন মানে খুব টেনশনের ভিতর বাড়া আসা হয়েছে ভাই। রসুন না পেঁয়াজ ভাই? পেঁয়াজ পেঁয়াজ না এগুলো? অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে নাকি? কত সুন্দর। সামনের দিকে আয়। ভাই হ্যাঁ ভাই। কিছু কি দেখা যায় সামনে? না ভাই এখনো দেখা যাচ্ছে আমি না। কিন্তু চোখ দিয়ে মানে লাইটের আলো, এই লাইটের আলোতে মনে করেন আমি কিছু দেখতে পাচ্ছি ভাই। এই যে মনে হয় ওইটা পানের বরের মতো পানের লাগছে বরের ভাই। মতনই লাগতেছে ভাই। ঠিক বেড়া আছে দেওয়া ভাই, খোলা একটু দিয়ে। আগান, ক্যামেরায় এখনো ধরা পড়ে নাই, লাইটের আলো হয়তো তোমরা দেখতে পাইছো। তো ঠিক আছে, আগাও সাবধানে। ভাই জি ভাই। সাবধানে ভাই, জি ভাই। দেখে শুনে। পায়ের দিকে খেয়াল করে দেন ভাই, সবথেকে আমার করে কথা বলা থাকে। বললাম, হ্যাঁ ভাই। পানের বর তো একটা পাইলাম, এখন এইটাই নাকি দেখতে হবে। আর ঠিক আছে ভাই। এই গাছটা দেখেন, এক জায়গায় ভাই একটা গাছ। একটা গাছ, শুধু একটা গাছ। একটু ক্যামেরা এদিকে একটু ভাই, একটু ধরেন ভাই। একটা গাছ দেখতে পাইছেন? হুম। একটা গাছে দেখছেন? বিশাল। আল্লাহ তাআলা চাইলে কি না হয়, কি না হয়। দেখছেন একটা গাছে কতগুলা ডাল বাইছে, প্রতিটা ডাল থেকে মনে করেন এই দেখেন সরিষার এই যে ফুল, সব এই যে হুম। সরিষা। এদিকে আর দেরি না করে ভাই, দেরি না সামনের করে দিকে সামনের আগান। দিকে একটু আসেন। এটাই নাকি সেই পানির বর। সাহেব জি ভাই। সাবধানে ভাই, জি ভাই। বুঝছো? দেখে শোনা আসবে। মিরাজুল ভাই হুম ভাই। সাবধানে, মিরাজুল ভাই আমার বিশ্বাস এটাই সেই পানের বর। দেখে মনে হচ্ছে অনেকদিন ধরে কিন্তু কেউ আসা যাওয়া করে না এই জায়গায়। এই পানির বরে ঢুকবো কোন দিক দিয়ে ভাই? এটাই মনে হচ্ছে ভাই। লা আল্লাহ ইলাহা আকবার, ইল্লাল্লাহু আল্লাহ নাকিয়াতুকুম আকবার, মিনাজ জালিমিন, লা ইলাহা আল্লাহু আল্লাহ আকবার, ইল্লাল্লাহু আল্লাহু আকবার, নাকিয়াতুকুম আল্লাহু মিনাজ আকবার, আল্লাহু জালিমিন। আকবার। আল্লাহু আল্লাহ আকবার, আকবার, আল্লাহু আল্লাহ আকবার, আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই এই সামনের দিকে আগাই ভাই, এই রাস্তা দিয়ে যায় দেখি ভাই। রাস্তা পায় নাকি পানির মধ্যে পানি পড়ার মধ্যে ঢোকা। আল্লাহু ভাই আকবার, আল্লাহু একটা জিনিস আকবার, আল্লাহু খেয়াল আকবার। করছেন ভাই, আমাদের কিন্তু অনেকবার সংকেত দিছে ভাই। হ্যাঁ জি ভাই, ভাই। ভাই হাফিজ ভাই থাকলে পারে উনি কিন্তু মানে ওনার শক্তি দিয়ে দেখতে পাইতো যে মানে কি কিছু আছে আছে কিনা। কি না আছে, এদের কোনো কিছু আছে নাকি আভাস পাইতো। এখন মনে করেন যে হাফিজ ভাই নাই, আমরা এখন মনে করেন যে কি বিপদের ভিতর যে পড়ে গেলাম। তারপরে একটু দেখি ভাই পানির বরের এই ঢোকার যে প্রবেশ করার যে রাস্তা মানে ইয়ে আছে, এই গেটটা খুলে রাখতে হবে আসলে আরিফ ভাই, ভাই। এটা কিসের প্রচলন চলতেছে তো, ভোটের না? ভাই এখন নির্বাচন, তো 12টা একটা এখন নাই। 12টা একটা নাই, সামনে নির্বাচন, 12 তারিখে তো মনে হয় নির্বাচন। হুম। জি ভাই। এখন মনে করেন যে 12টা একটা নাই, সব সময় মনে করেন যে নির্বাচনের। এটাই স্বাভাবিক, কারণ বহুদিন পরে। জি ভাই। সাবধানে মিরাজুল ভাই, আল্লাহ আকবার, সাহেব আল্লাহ আকবার। সাবধানে, সাবধানে। ভাই এটাই তো মনে হচ্ছে গেট ভাই, পানির পড়ার মধ্যে ঢোকা। সাবধানে আল্লাহ, ঢোকেন ভাই। আল্লাহ আল্লাহু আকবার, আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আকবার, আল্লাহু আল্লাহ আকবার, আকবার। আল্লাহু আকবার। মিরাজুল ভাই দেখেন ভাই এগুলা কি দেখেন অবস্থা ভাই। কি অবস্থা ভাই। মানুষটা কত অসহায় হলে পারে একটা মানুষের কাছে যায়।
একটা হুম। মানুষ বিপদে না পড়লে একটা মানুষের সাহায্য নিতে যায় না। না ভাই। মানুষ অসহায় হলে পারেই কিন্তু একটা মানুষের কাছে সাহায্যের জন্য যায়। তেমন এই জমি, এই পানের যে ক্ষেতটা করছে, এই জমির মালিক কতটা অসহায় হওয়ার পরে হাফিজ মানে ভাইয়ের কাছে দেখার গেছে। পরে গান বুঝতে বুঝতে পারলাম পারলাম অনেকখানি জমি তো ভাই মনে হচ্ছে। অনেকখানি, মানে কি আসলে পুরো ইয়া মনে জমিতে হয় একবার চাষ করছে, পান চাষ জি করছে, ভাই, দেখেন এই এই যে। যে মরে গেছে সব। হ্যাঁ ভাই। পানির বরটা দেখলে পারে আল্লাহু আল্লাহু আকবার, আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আকবার, আল্লাহু আল্লাহু আকবার। আকবার, আল্লাহু আকবার, আরিফ ভাই, আরিফ ভাই, ভাই জি আমার কিন্তু সেই ভয় করতেছে ভাই ভাই। এটা ঠিক বাড়াবো ভাই। পানির ভয়ের মধ্যে থেকে বের হই ভাই আমরা। ভাই ভাই আমার ভাই মনে হচ্ছে যে এখন আমি যে এখান থেকে যে বাড়াতে পারলে যে আল্লাহ আমার ফোনে বাঁচায় ভাই। ভাই ফোনে শেষ ভাই, তিনজনই শেষ হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটাও দেখেন খেজুরের বাগান। জি ভাই, ছোট ছোট গাছ হুম। কিভাবে আছে। বড় গাছও আছে দুই একটা, ছোট গাছ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ভাই আল্লাহু কিছু আকবার। কি দেখছেন ভাই? দেখাই মনে হচ্ছে কি যেন ওই গাছের সাথে রকেটের বেগে ভাই মনে হচ্ছে কিছু উড়ে গেল ভাই। আল্লাহু আকবার, লা আল্লাহু ইলাহা আকবার। ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শাহেদ, সাবধানে ভাই, সাবধানে। ভাই এটাই কি যেন দেখা যাচ্ছে ভাই। এই যে ভাই। আল্লাহু এই আকবার, আল্লাহু দাঁড়াও, আকবার। হাত দিও না। আগে কোনো কিছু হাত দিও না। মিরাকুল ভাই, হ্যাঁ ভাই, এটা কি ভাই? এটা কি বোঝাতে চাচ্ছে ভাই? এটা কি? ভাই পাতা উপরের এই ময়লাগুলো সরাই দেখি ভাই ভাই হাত কি একটা জিনিস ছিল। ভাই খেয়াল করছেন ভাই, এই গাছের কাছ থেকে কিন্তু মনে হলো কি বাজেন একটা উড়ে গেল ভাই। রকেটের বেগে মনে হচ্ছে বড় কোনো কিছু পাথর টাথর এরকম মনে করেন যে উড়ে চলে গেল ভাই। কিন্তু তারপরেই এই চিহ্নটা চোখে পড়ছে শাহেদ ভাই। জি ভাই। এটা কি হতে পারে আল্লাহু ভাই? আকবার, ভাই আল্লাহু দেখি ভাই দাঁড়া দাঁড়া, পাতাগুলো। হাত দিও না। ভাই হাফিজ ভাই কিন্তু মানে নিষেধ করছে যে কোনো কিছু যদি তোমার সামনে পড়ে বা কি, মানে কোনো কিছু তোমরা দেখতে পাও, ওইগুলা আগে জিনিসটা ভালোভাবে দেখবে, দেখার পরে তারপরে মনে করো যে দেখবে যে বিপদ হয় নাকি, যদি বিপদ না হয় তারপরে ওই জিনিসটাতে হাত দিবে। কিন্তু কি এটা আসলে কিছু বুঝতে পারছে না ভাই। ভাই সাবধানে। ভাই আল্লাহর নাম নিয়ে দেখে হাত দিয়ে ভাই। আসলে এই জিনিসটা কি ভাই? কি করবো ভাই? আচ্ছা দেখেন, আল্লাহ ভরসা বলে দেখেন। জি ভাই। বিসমিল্লাহ। আল্লাহ। ভাই, রক্তের মতন কি এটা? আল্লাহ। এটা কিসের চিহ্ন আরিফ ভাই ভাই? এটা স্টার চিহ্নের মতো লাগতেছে ভাই। এই যে ভাই, এইভাবে আসছে, এইভাবে যাচ্ছে, এইভাবে। আরিফ ভাই, কিছু তো বুঝলাম না ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরিফ ভাই, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই শাহেদ, শাহেদ, আল্লাহু এই আকবার। শাহেদ, এই শাহেদ। আরিফ ভাই, শাহেদ, এতক্ষণ তো ঠিক ছিল, যতক্ষণ মানে ওই স্টারটা আঁকানোর মানে ইয়া করছে আর এই ইয়া হয়ে শাহেদ, গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাহেদ ভাই, এই শাহেদ, শাহেদ। শাহেদ, এই শাহেদ, শাহেদ। যে কথা সেই কাম ভাই। ভাই আমাদের কি মানে ওই দিক থেকে ভাই মানে এইরকম মানে মানে পাকড়াও করতে করতে কি হ্যাঁ ভাই এই হ্যাঁ ভাই, গন্তব্যে কি হ্যাঁ ভাই নিয়ে হ্যাঁ, আসে কি এরকম কোনো কিছু ভাই করলো নাকি? ওটাই তো ভাই বুঝতে পারতেছি এখন ভাই। এই শাহেদ, শাহেদ, তোমাদেরকে বললাম ভাই চলেন বাড়ির যাই। এই শাহেদ, শাহেদ, এই শাহেদ। কোনো কথাই তো কথাও বলতেছে না। বলতেছে না। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ আকবার। আকবার, আল্লাহ আকবার। আরে ভাই, একটু সুন্দর করে দেখেন, কথা বলেনি যায় নাকি? এই আসলে তো শাহেদ, কথা না বললে কিছু বুঝতে পারবেন না। ভাই ওর শরীরের মধ্যে তো তো মনে হচ্ছে আর নাই ভাই। সেটা ঠিক আছে, যেই হোক না কোন কথা তো বলা লাগবে। এই আপনি কে? এই আপনি কে, কথা বলেন। তোরা কে? তোরা এখানে আসছিস কেন? আমরা তো আইছি তো এই জায়গায়
পাঠা জাতীয় কোনো কিছু দেখা যায়, পাঠার মতন গন্ধ বের হয়, এই যে পানের যে বরের যে মালিক, এই জায়গায় তো মনে করেন যে পান সে তো চাষ করতে পারতো তোরা না। আসছিস কেন? আমরা এই জায়গাটা দেখতে আইছি তো। তোদের কি জীবনের মায়া নাই? জীবনের মায়া তো প্রতিটা মানুষেরই তো আছে। তাহলে এখানে আসছিস কেন? আমরা তো জায়গাটা দেখতে আইছি যে আসল কথা এটা কি আছে না আছে, কিন্তু তোদের অনেকবার সংকেত দিয়েছি, তোরা বুঝতে পারিস নাই, তারপরেও তোরা আসছিস। আচ্ছা ভাই, সেটা তো আমরা ভুল করেই ফেলাইছি ভাই, কিন্তু আপনি শাহেদকে ছেড়ে দেন এখন। না, তোরা এখান থেকে চলে যা, যদি তোদের জীবনের মায়া থাকে। আমরা চলে যাচ্ছি, কিন্তু আপনি কি আপনার পরিচয়টা একটু দিবেন? আমার পরিচয়? তোরা কে? তোরা বোকাচোদা, বলো তোদের পরিচয় দেব। ভাই মুখের ভাষা খারাপ করে কথা বলছে। এটা নিশ্চয় কোনো একটা খারাপ জিন টিন হয়তো বা। আপনার পরিচয়টা একটু দেন। আমার পরিচয় তোদের মতো বলদকে দিয়ে লাভ নাই। তোদের বাপের বাপকে নিয়ে আসিস, তারপরে আমার কথা বলিস, শুনতে পাবি আমি কে। এখন আপনি যদি না বলেন, তাহলে আমার বাপের বাপকে আমি কিভাবে জানাবো যে আপনি এই জায়গায় আছেন বা কি সমস্যা? আপনার পরিচয়টা দেন। তোদের আমার পরিচয় দেওয়া যাবে না, তোরা আমার পরিচয় নেওয়ার যোগ্য না। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন। আমরা তোরা এখানে এখান চলে থেকে চলে যা, আমি একে রেখে দেব, আমার দরকার আছে একে। তোরা চলে যা, তোদের যদি জীবনে মায়া থাকে। ঠিক আছে, আমরা বুঝতে পারছি আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাদেরকে মাফ করে দেন। আপনি মাফ করে দেন। আমরা এই যে আপনি সাহেদের শরীরে যে আপনি হাজির হয়েছেন, আপনি হ্যাঁ, এর জন্যই তো বলছি, তোরা চলে যা, তোরা চলে যা, যদি তোরা বাঁচতে চাস। চলে যাব। ঠিক আছে, আপনি আরিফ ভাই, ভাই ওই হুজুরের পানি পড়াটা দেন, টপের দেন তাড়াতাড়ি ভাই, দিয়ে ওক উঠায় নিয়ে তাড়াতাড়ি চলে যায় ভাই। যা হয় ভাই সেটা পরে হাফিজ ভাইকে নিয়ে এসে আমরা জিজ্ঞেস করতে পারবো ভাই। এই, কি দিস তোরা আমার গায়ে? জ্বালাপুরা করে কেন? এই, কি দিস? আমার গা জ্বালাপুরা করছে কেন? এই, ধরেন ভাই, ধরেন ধরেন, তাড়াতাড়ি ওকে নিয়ে আমরা চলেন বাসায় যাই। সাহেদ আরিফ ভাই,